চাল কুমড়ো দিয়ে এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার দেখে নিন আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। তো দেখুন চাল কুমড়োটা নিয়ে নিলাম, অর্ধেকটা দিয়ে কিছু বানিয়েছিলাম আর এই যে বাকিটুকু রয়েছে, অর্ধেকটাও না অর্ধেকেরও কম একটু নিয়েছিলাম। আর এটুকু দিয়ে কিন্তু চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ির মতো বানাবো, খুবই টেস্টি লাগে খেতে। তো কিভাবে কাটছি আর কিভাবে বানাচ্ছি পুরোটাই ভিডিওটা দেখিয়ে দেব। আর ভিডিওটা বন্ধুরা আজকের অনেকটাই ছোট, তো প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ করলাম ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে কি বানালাম। তো প্রথমে চাল কুমড়োটাকে এভাবে ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে তারপর কিন্তু এটাকে কেটে নেব। যদি চাল কুমড়োটার সাইজটা বড় হয় তাহলে কিন্তু মাঝখানে একটা কাট দিয়ে নিতে হবে, না হলে কিন্তু গোল গোল করেও বানাতে পারেন, খুব বেশি স্বাদ লাগে খেতে। তো এই যে দেখুন ছুলে নিচ্ছি। তো আমাকে মা ছুলে দিচ্ছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু চাল কুমড়োটা আরেকদিন আরেকটু বানিয়েছিলাম, মানে আরেকটা চাল কুমড়ো ছিল সেটা দিয়ে ডাল করেছিলাম আর এটার থেকে অল্পটুক নেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু এই পাশটা একটু লাল হয়ে গেছে। তো এই অংশটা বাদ দিয়ে ফেলে দেওয়া হবে, বাকিটা দিয়ে বানানো হবে। এই যে দেখুন এরকম করে কেটে তারপর এই যে সাইডগুলো একটু ফেলে দিতে হবে, কারণ কড়াইতে না হলে বসবে না, ভাজাটা হবে না মাঝখানের জায়গাটা, তার জন্য এই যে কোনাটা একটু যেটা এটা ফেলে এরকম করে গোল করে নিতে হবে, তাহলে কিন্তু যখন ভাজবো তখন সুন্দরভাবে চাল কুমড়োটা বসে যাবে। তো এই যে দেখুন যেগুলো একটু ছোট ছিল সাইজ সেগুলো গোল করে কাটা হয়েছে, আর যেগুলো একটু বড় ছিল ওগুলোকে মাঝখানে একটা কাট দিয়ে নেওয়া হয়েছে। এবার চাল কুমড়োটা তো কাটা হয়ে গেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাল কুমড়োটার মধ্যে নুন হলুদ মেখে তারপরেও চাল কুমড়োটা দিতে পারেন, আমি কিন্তু আগে দিয়ে দিলাম, তারপর কিন্তু উপর দিয়ে নুন আর হলুদটা দিয়ে দেব। তা আপনাদের যেমন পছন্দ তেমনভাবেই আপনারা ফ্রাইটা করে নেবেন, তবে কিন্তু একটু লাল লাল করে ভাজলে বেশ ভালো লাগবে খেতে, চাল কুমড়োর যে একটা জলজলা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন উপর দিয়ে নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নেব, আর চাল কুমড়োর গায়ে যাতে নুন হলুদটা লেগে যায় সেভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার জন্য বললাম আপনারা যদি চান মেখে নিতে পারেন, আমি চটজলদি রান্নাটা করেছিলাম তার জন্য ঝটপট করে এইভাবে করে আমি দিয়ে নিয়েছি। তো আপনারা যদি মেখে তারপরে বসান তাতেও কিন্তু ভালো হবে। তো এই যে দেখুন এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এদিকে, আর এখানে আমি শস্যের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে শস্য বেটে দিতে পারেন, কালো শস্য আর হলুদ শস্যটা মিলিয়ে। তো এই যে দেখুন শস্যের গুঁড়ো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেবো। তো হলুদটা দিয়ে নুনটা দিলাম, দিয়ে এবার জল দিয়ে মিক্স করছি, তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু কিছু সময় গুলে রাখলে খেতে ভালো হয়, তেতো লাগে না, তার জন্য আমি কিন্তু কিছু সময় এটাকে গুলে রেখে দিই নুন হলুদ দিয়ে, যদি কাঁচা লঙ্কাটাও না দিই তাও নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে আমি গুলে রেখে দিই। তো এই যে দেখুন সবগুলো চাল কুমড়ো আমি কিন্তু উল্টে পাল্টে দুটো পাশে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো এটুকু আমার ভাজা হয়ে গেছে চাল কুমড়ো, আরও যতটুকু আছে সবগুলো আমি ভেজে নেব। তো এগুলো নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার যেগুলো অর্ধেক টুকরা করা ছিল সেগুলো আগে দিয়ে দিচ্ছি, আর এক দুটো ছিল গোল সেগুলোও দিয়ে দেব, দিয়ে কিন্তু সবগুলো ভালো করে ফ্রাই করে নামিয়ে নেব। তো অবশ্যই কিন্তু ভেজে বানাবেন, কাঁচা বানালে কিন্তু একদমই কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না খেতে, জলজলা লাগবে, একদম টেস্টটা ভালো আসবে না, তার জন্য অবশ্যই এটা কিন্তু একটু হালকা করে ভেজে তারপরেই কিন্তু বানাবেন। আর এই রেসিপিটা যদি কেউ খেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের খেয়ে কেমন লেগেছে। তো দেখুন এই যে নাড়াচাড়া করে এই চাল কুমড়ো যতটুকু দিয়েছিলাম এগুলোও ভাজা হয়ে গেছে, এই পিসেসগুলো উঠিয়ে রেখে দেব। আর কড়াইতে যেহেতু হলুদ নুন দেওয়া ছিল তার জন্য কিন্তু তেলটা একটু এরকম কালার হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে আমি একটু উপর দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরেটা, আর তারপরে এখানে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের পেস্টের মধ্যে দেখুন কাঁচা লঙ্কাটা যে দিয়ে রেখেছিলাম একদম আমি কুচি কুচি করে দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা এমনি এরকম অর্ধেকটা ভেঙে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ, যদি মনে করেন বেটে দিবেন তো বেটেও দিতে পারেন। শস্যটা দেওয়ার পর কিন্তু বয়েল হয়ে গেল, বয়েল হয়ে যাওয়ার পর এই যে চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। খুবই ইজি একটা রেসিপি, খুবই সিম্পল রেসিপি, আর খুবই কম উপকরণ লাগে এই রেসিপিটা বানানোর জন্য, কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর যারা শস্য দিয়ে রেসিপি পছন্দ করেন তাদের তো এটা খুবই ভালো লাগবে। তো
তো এই যে দেখুন হয়েই গেছে, জাস্ট একটু গা মাখা হলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো এই যে পুরোপুরি ফুটে গেছে। আপনারা চাইলে এটাতে ধনেপাতা দিতে পারেন বা না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন হয়ে গেল, নামিয়ে নিলাম। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে। আজকের জন্য এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।